বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, কাঠের ফার্নিচার ও ফলসহ 7 ধরনের পণ্য স্থলবন্দরে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটি। এ ঘোষণার ফলে বাংলাদেশের তৈরি পোশাক সহ উল্লেখিত অন্যান্য পণ্য শুধুমাত্র কলকাতা ও মুম্বাই সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এ ঘোষণা দেয়, যার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতের ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এখন থেকে শুধুমাত্র ভারতের নাভা সেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে, কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। গত মার্চ মাসে ভারত সরকার স্থলবন্দরে সুতা রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেয়। তবে নতুন এই নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া পণ্যে কার্যকর হবে না। 18 মে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এটি সম্পর্কে আলোচনা হতে দেখেছেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে। ভারতের এই নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে জানতে চাইলে বশিরউদ্দিন বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে। তবে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান তিনি, কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। এদিকে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক। নিষেধাজ্ঞা আরোপের পরদিন রোববার দুপুরে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা ট্রাকগুলো আটকা পড়ার কথা জানিয়েছেন। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার আশরাফ আলী বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞার পর সকাল থেকে কোনো তৈরি পোশাক শিল্পের পণ্য ভারতে ঢোকেনি। বেশ কিছু ট্রাক বন্দর ও বন্দরের সড়কে আটকা পড়েছে।